ফয়সাল, কোথায় ছিল তুমি? এতক্ষণে আসছো? আজকে আমার বিয়ে, তোমার আমাকে নিতে আসার কথা না? নিতে আসলে কেন আমাকে? কতবার ফোন দিছো, তোমার ফোন কোথায়? ফ্লাইট হয়েছে, বুঝছি। তুমি বাসায় চলো। কার বাসায়? আমার বাসায়, বাবার সাথে কথা বলবা। চলো। সরি, আসলে আমার এক্সাম শুরু হয়ে গেছে তো, তাই তাড়াহুড়ো আপনার সাথে ধাক্কা লেগে গেছে। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। চলুন আজকে রাতে আমি একটু চিল করি। আমার গার্লফ্রেন্ড ট্রেন আছে না, ও আজকে বাসায় আসতেছে, ওকে আসতে বলছি। তোর গার্লফ্রেন্ড আসতেছে? আমি কোন খুশিতে? ওকে আমি বলছি যে তুই তো আমরা একসাথে থাকি, ও জানে। ওকে আমি বলছি যে তুইও থাকবি, আমাদের সাথে জয়েন করবি, এর জন্য বলছি চল না আজকে একটু বসি আমরা। আপনি আমার রুমে কি করতেছেন? আশ্চর্য, আপনি তো আমাকে আপনার রুমে নিয়ে আসলেন কত রাতে। মাথা ঠিক আছে আপনার? আপনি পিছনে বেরোন। আচ্ছা, আপনি প্লিজ শান্ত হন। আপনি গতকাল রাতে ওভার ড্রাঙ্ক ছিলেন, আপনার কিছু হয়তো মনে নেই। গতকাল রাতে ওর সাথে আমার ঝগড়া হয়েছিল, আমি কান্না করছিলাম, ও আমাকে ফেলে রেখে চলে গেছিল। তখন আমাকে সান্ত্বনা দিচ্ছিলেন আর কথা বলতে বলতে আপনার রুমে চলে এসেছি। টাচ করতেছেন কেন প্লিজ? সিয়াম ভাই, আপনি কোথায় যাচ্ছেন? আশ্চর্য, আপনি কি সিয়ামকে সবকিছু জানাতে যাচ্ছেন? আপনি জানেন সিয়াম যদি জানতে পারে কত বড় ঝামেলা হয়ে যাবে? ঝামেলা একটা হয়ে গেছে। সিয়াম যদি জানতে পারে আমার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলবে। প্লিজ প্লিজ আমার সাথে এমন করেন না প্লিজ। আমি অলরেডি ঠকাই ফেলছি আমার ফ্রেন্ডকে, আপনি বিষয়টা বুঝতে পারতেছেন। ফাইন, আমি সিয়ামকে কিছু বলবো না, কিন্তু আমার লাবণীকে বলতে হবে। আমার একটা রিলেশন আছে, বুঝছেন? লাবণীকে জানি। হ্যাঁ, আপনি কি পাগল হয়ে গেছেন? এই আমার মান সম্মানের বিষয় এটা। এর শুধু আপনার মান সম্মান না, আপনি বুঝতেছেন না বিষয়টা। একটা মানুষ ভয়ঙ্কর ভাবে ট্রাস্ট করে আমাকে, আমি ট্রাস্টটা ভেঙে ফেলছি। আপনি লাবণীকে বলতে চান, বলেন। আমার কি সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকবে? ফয়সাল, চুপ করে আছো কেন? কথা বলছো না? কে স্যার? উল্টা উল্টা কিছু করছো নাকি? ফয়সাল, কি হয়েছে? কিছু বলবা? বলবা? ও কি বলবে? ওর বলার কোনো মুখ থাকলে না কথা বলবে। লাবণী, তুমিও তো জানো না, গতকালকে আমার গার্লফ্রেন্ড চীনা আসছিল আমার বাসায়। আর ওর সাথে একটু রাগারাগির পর্যায়ে আমি বাসা থেকে বের হয়ে যাই। আর ও এই সময় আমার গার্লফ্রেন্ডকে বোঝানোর ছলে ও সেটা সুযোগ দিয়েছে। আমরা এতটা বছর একসাথে থাকি, তুমি আমার ভাইয়ের মতো। তোর কি মিনিমাম একটা সেন্স কাজ করে নাই? তোর কি বিবেক বুদ্ধি কিছু কাজ করে নাই? তোর কাছে কি রিলেশনশিপের বিন্দুমাত্র ভ্যালু নেই? ও যা বলছে এগুলো কি সত্য? দোস্ত, আমি রিয়েলি সরি দোস্ত। সিয়াম আসলে আমাদের কিছু পার্সোনাল ছবি নিয়ে আমাকে ব্ল্যাকমেল করে ফয়সাল ভাইয়ের রুমে পাঠিয়েছিল। বিশ্বাস কর, ফয়সাল ভাইয়ের সাথে আমার কিচ্ছু হয় নাই। কিন্তু সিয়াম এখন কেন করবে? সিয়াম আসলে তোকে পছন্দ করে, আমাকে অনেকবার বলেছিল এই কথা। কিন্তু তুই তো জানিস আমি ওকে কত ভালোবাসি, এই জন্য কখনো ওকে ছাড়তে পারিনি। কিন্তু ফয়সাল ভাইয়ের ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না। তুই কিভাবে জানিস ফয়সাল এত ভালোবাসি? সেদিন আমাকে তার বেডে দেখার পর বারবার একটা কথাই বলছিল যে বিষয়টা অ্যাটলিস্ট তোকে জানানো দরকার। কিন্তু আমি ফয়সাল ভাইকে সুইসাইড করার ভয় দেখাই। ফয়সাল, ঘুমো না। আমি চোখের দিকে তাকালে আমি কথা বলতে পারবো না। তুমি ভালোবাসো আমাকে? ঠিক আছে বন্ধু, আমি কই যেতে সেটা জানা তুই করবি। তুই আমার বন্ধু, তুই কই যাস না যাস খোঁজখবর রাখবো না? আর আমারে না বললে কারে বলবি? আমার ভুল বুঝিস না, আমি আসছি তোরে সরি বলতে। রিয়েলি রিয়েলি সরি। পোলাবাই নিয়ে আসছিস না সরি বলতে? দেখ, তুই আর্জেন্ট একটা কাজে যেতেছি, পরে কথা বলি। তোর ইম্পর্টেন্ট কাজটা কি আমি জানি, বিয়ের সাথে পাকাপোক্ত করবি তো আমার জানা আছে। শোন, তুই তো যাইতেছিস তোর পাখির কাছে, আমাদের সাথে নিয়ে যা, একসাথে গেলাম দুই বন্ধু, একটু মজা তো যাতে।
এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসেছিস? এই সেদিনকে আমার গায়ে হাত তুলেছিল গুন্ডা, একে তুই বিয়ে করতে চাস? রাস্তায় মারামারি করে দেখা দেখি যে আমার মধ্যে একটা বয়স্ক মানুষের গায়ে হাত তোলে। তুই বেরো বেরো, বেরিয়ে যাবো কি? এই ছেলেকে তুই বিয়ে করতে চাস? এর সঙ্গে তুই যদি যেতে চাস এক্ষুনি চলে যেতে পারিস। আমি মনে করবো যে আমার কোনো মেয়ে ছিল না কোনোদিন। তুই যদি থেকে যাস আর কোনোদিন যেতে পারবি না। তখন যদি যাস তাহলে তোর বাবাকে মেরে দিতে হবে। বোঝার চেষ্টা করেন, আপনি যে শাস্তি ইচ্ছা আমাকে দেন। এই তুমি এখানে যাও, লাবণী একটু বুঝাও না আঙ্কেলকে প্লিজ। তুমি যেটা তো বুঝাতে পারো আপনি। আঙ্কেল এমন করেন না আঙ্কেল, আমার আঙ্কেল আমার কোনো ফ্যামিলি মেম্বার, আমার খুব কষ্ট হয়েছে আঙ্কেল। তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। লাবণীকে নিয়ে বাজে কথা বলছে আঙ্কেল, আমি কি করতাম আপনি বলেন? এই ভাই এই সমস্যা কি? ডিস্টার্ব করতেছেন কেন আমাদের সাথে? ডিস্টার্ব করবো কেন, কথা বলতেছি। আপনি চিনেন? না লাবণী আমাকে চেনে। আপনি চিনেন নাকি? উনিও তো চিনেন না। চলেন, ডিস্টার্ব করতেছেন। কি ভয় পাচ্ছ? কিচ্ছু হবে না, তুমি যাবা, বাবা আসবে, দেখবা তোমাকে জড়া ধরবে, দেখবা একদম ভিজা বিড়ালের মতো হয়ে আছে। আমি নাই তো? না, তুমি যে ম্যানেজ করো। সরি, আমি নথি কষ্ট নিয়ে ফেলেছি। আমি বুঝিনি ও এভাবে চলে যাবে। সরি বলবেন না, ঠিক আছে। লাবণী ও একটু ভয় পাচ্ছে, বসা গাড়িতে দিলে আসতে পারে। তুমি জানতো একদম শান্ত আছি। ও চাইনি আমার সাথে যুক্ত না, আপনার করে যায়নি। বুঝতে পারছো না? তো আমি নিয়ে আসছি আঙ্কেল, আপনি কথা বলতেছেন না, ঠিক আছেন না? ফয়সাল, তুমি শান্ত হও। আরে কি শান্ত হবো? আমি শান্তই তো আছি। আজব আঙ্কেল, আমি একদম শান্ত আছি। আপনি চলেন, ওকে যে আমরা নিয়ে আসছি। তুমি শান্ত হও। ওটাই কি আজব কথা বলতেছেন আপনি? আমি তো ওকে